কীর্তনিয়া মনে হয়, কৃষ্ণকে অসুর বলেছিলেন বলে একটা বিরাট চারদিকে সাড়া পড়ে গিয়েছিল। কৃষ্ণ ভক্তরা যখন কংসকে অসুর বলে বলছে, তাহলে অসুরের ভাগনা কি হয়? অর্থাৎ দেবকী, কৃষ্ণের মা দেবকী আর কংস, তারা তো ভাই বোন। তা ভাই বোন যদি হয়, এক ভাইটা যদি অসুর হয়, তাহলে ইনিও তো অসুর কন্যা হবেন। তার গর্ভজাত সন্তান সে অসুর হবে না কেন? কোনো কোনো জায়গায় অত্যুৎসাহে আমি দেখেছি অনেক পণ্ডিতগণ, পণ্ডিত ব্যক্তিরা তারা কি করছেন, রাধা কৃষ্ণের প্রতিষ্ঠা করতে গিয়ে রাধা কৃষ্ণের বিবাহ পর্যন্ত দিয়ে দিচ্ছেন। কৃষ্ণ তো এবছর এই 2025-এ কৃষ্ণের জন্মগ্রহণ ডেটটা ছিল 15ই আগস্ট। তো এই 15ই আগস্ট আমাদের ভারতবর্ষে যেমন স্বাধীনতা দিবস, তেমন ঋষি অরবিন্দেরও জন্মদিবস। আর এবছর শ্রীকৃষ্ণের জন্মদিবসটা ওই দিবসেই পড়ে গিয়েছে। যাই হোক, এবছর কিন্তু রোহিণীর, যেটা আমরা কৃষ্ণ জন্মাষ্টমীর পরেই রোহিণীর পুজো করি, এবং রোহিণীর উদ্দেশ্যে একটা চন্দ্রার্ঘ্য বলে একটা জিনিস দেয়া হয়, চন্দ্রার্ঘ্য দেয়া হয়, সেটা রোহিণী সহিত চন্দ্র, এই কথাটা বলে। সেটা রোহিণী উদয় না হলে হয় না। অর্থাৎ জন্মাষ্টমী ব্রতটা ফুলফিল হতে গেলে, পুরোপুরি সম্পূর্ণ হতে গেলে রোহিণী নক্ষত্রটাও দরকার, যেটা এবছর দশমীর দিনে উঠেছিল। যাই হোক, এই দিন পাঁচে হলো সবে কৃষ্ণ জন্মেছেন, তাহলে কৃষ্ণ এখন অত্যন্ত বালক। বালক কেন বলবো, শিশু বলি, শিশু। তাই এক্ষুনি রাধা নিয়ে বলাটা ঠিক হবে না। যাই হোক, রাধা নিয়ে তো একটু বলি। আর রাধাষ্টমী তো আছেই সামনে, তো সেদিনে তার আগে একটু আলোচনা করা যাবে রাধা নিয়ে। তাহলেও যখন শুনতে চেয়েছেন কেউ, রা আর ধা, আমি তো সবসময় বলে থাকি যে শব্দ যে আমরা বলি, শব্দের অক্ষরগুলোকে আমার খেয়াল রাখতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে কেন অক্ষরগুলো এরকম হলো। এখন বর্তমানে আমাদের যে প্রথম থেকে ভাষাগুলোর মধ্যে স্বরবর্ণের যে যোগ ছিল, ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হয়ে যে স্বরবর্ণ, হ্রস্ব দীর্ঘ, হ্রস্ব দীর্ঘ মানে হ্রস্ব স্বর, দীর্ঘ স্বর ইত্যাদি ইত্যাদি অনেক স্বর তুলে দেওয়া হয়েছে। তুলে যারা দিয়েছেন তারা তো পণ্ডিত ব্যক্তি, সকলের সুবিধার জন্য তুলে দিলেন। এই তুলে দিয়ে জিনিসটা কি হলো, যেমন বাড়ি শব্দটা, তো বাড়ি বয়াকার রয় দীর্ঘই বাড়ি হয়, বয়াকার রয় হ্রস্বই বাড়ি হয়। এই বয়াকার রয় হ্রস্বই বাড়ি মানে কিন্তু যষ্ঠী, আর বয়াকার রয় দীর্ঘই বাড়ি দিলে তখন হচ্ছে হাউস, হোম ইত্যাদি ইত্যাদি হয়ে যায়, গৃহ, আলয় ইত্যাদি হয়ে যায়। তো আমরা সব এক করে দিয়েছি। এক করে দিলাম কেন না, আমরা সাম্যবাদী, আমরা সব সমান দেখছি। তা খুব ভালো, সমান আঙুলগুলো সমান করে দিতে হলে, যদি আঙুলগুলো সমান করে দেওয়া যেত, তাহলে আঙুল দিয়ে কোনো কিছু ধরতে বা কিছু করতে পারতাম কি? মনে হয় পারতাম না, খুবই অসুবিধাজনক হয়ে যেত। তাহলে পৃথিবীতে সবকিছু সমান হয় না, হতে পারে না। বাবার বয়স ছেলের বয়স এক হয় না যেমন, তেমন সব জিনিস কিন্তু সমান হয় না। আমরা কিন্তু সমান করতে চাই, আর সমান করতে গিয়ে যত সমান করতে যাই তত কিন্তু অসমান হয়ে যায়। যাই হোক, ওটা অন্য প্রসঙ্গ। রা আর ধা, রাধা। যেমন কৃষ্ণ বলতে গেলে ক্রি ধাতু থেকে এসছে, কর্ষণ করা। কর্ষণ করা অর্থাৎ কি, চষে দেয়া, চাষ করা বা ওলট পালট করা, এরকম জিনিস একটা বুঝিয়ে যায় কর্ষণ শব্দ দিয়ে। তো সেই কর্ষণ শব্দ যদি মাথার মধ্যে আমার কর্ষণ করা যায়, তাহলে তার থেকে যেটা উৎপন্ন হবে তাহাই কৃষ্ণ। সুতরাং এই যে শরীরী কৃষ্ণ, যে কৃষ্ণ মথুরায় কৃষ্ণ, নন্দরাজের পুত্র কৃষ্ণ, পালিত পুত্র, আবার বসুদেবের পুত্র বাসুদেব কৃষ্ণ, এই কৃষ্ণ যেমন, তেমন তো আরো কৃষ্ণ রয়েছে। সকলেই কিন্তু তাদের কর্ষণজাত যে ফল, সেই ফলটা আমাদের দান করে গিয়েছেন, সেটাকেই আমাদের কৃষ্ণ ভক্তি বলে আমরা কিন্তু মনে করি বা করা উচিত। কিন্তু আমরা ব্যক্তি কৃষ্ণ নিয়ে এত মাতোয়ারা, যে কৃষ্ণ 10 বৎসর বয়সে, কৃষ্ণের যদি পুরো জন্ম হিস্ট্রি, কবে জন্ম হয়েছে
5,000 প্রায় 5,500 বছর আগে, এটা প্রমাণিত ভাবে হয়েছে। তার যদি লিস্টটা দেয়া যায়, পারলে একবার লিস্টটা আমি এতে দিয়ে দেবো। লিস্টটা দেখলে বুঝতে পারবে যে কৃষ্ণের জন্ম কত সালে হয়েছে ইত্যাদি ইত্যাদি, কুরুক্ষেত্র যুদ্ধটা কবে হলো ইত্যাদি ইত্যাদি, সমস্ত কিন্তু ডিটেলস আজকে কষে কষে বের করা হয়েছে। কৃষ্ণের সঙ্গে জৈন ধর্মের এক সাধুর সম্পর্ক কি ইত্যাদি ইত্যাদি সবই, যাই হোক সেটা দেওয়া হবে। এখন এই কর্ষণজাত ফল থেকে উৎপন্ন যা হলো তাহাই কৃষ্ণ। ঠিক সেরকম রাধাকে যদি আমরা ভাঙি, রা আর ধা দুটো মিলিয়ে রাধা। রা মানে আমরা জানি, রা মানে আমরা যে কথাবার্তা বলছি, এই মানুষের কথাটাই হচ্ছে রা। যেমন অনেক বলে সাত চড়েও রা কাটে না, একটা শব্দ আছে জানি আমরা। তাহলে রা অর্থাৎ হচ্ছে এই কথা, আর ধা মানে এই ধরাধামে। তাহলে আমার কর্ষণজাত যে অভিব্যক্তি, যে চিন্তাধারা, সেটা আমার মুখ দিয়ে যখন অর্থাৎ কথা আকারে যখন বের হলো এবং এই ধরাধামে যখন ছড়িয়ে গেল, তখন হচ্ছে রাধা এলো। তাহলে কৃষ্ণকে আগে ভালোভাবে বুঝলে রাধা বোঝা যাবে। আমি কিন্তু ব্যক্তি কৃষ্ণ ব্যক্তি রাধা বলছি না। আর ব্যক্তি কৃষ্ণ ব্যক্তি রাধা যদি বলতে হয়, তাহলে এই বড় বয়সের রাধা কৃষ্ণ এক জায়গায় রেখে কোনো কোনো জায়গায় অত্যুৎসাহে আমি দেখেছি অনেক পণ্ডিত ব্যক্তিরা তারা কি করছেন, রাধা কৃষ্ণের প্রতিষ্ঠা করতে গিয়ে রাধা কৃষ্ণের বিবাহ পর্যন্ত দিয়ে দিচ্ছেন। তারা কিভাবে দিচ্ছেন, কেন দিচ্ছেন, ঠিক আমার বোধগম্য হয় না। কারণ বলছি একটু পরেই। আমরা বাচ্চাবেলায় একটা যাত্রা দেখতাম, কৃষ্ণ যাত্রা। সেই কৃষ্ণ যাত্রায় দেখতাম ওই কৃষ্ণ মাঝি হয়েছেন, সেখানে পরপারে যাওয়ার জন্য রাধা তার সখীরা ব্যাকুল হয়ে আছে। মুক্তচুরি নামে একটা জায়গা, সেখানে বৃন্দাধুতি নাকি একজন মুক্তচুরি করে রেখেছিল, এরকম সব নানান আছে। এগুলো রাধা কৃষ্ণের প্রেমের ব্যাপার, অর্থাৎ বড় বয়সের ব্যাপার। কিন্তু আমরা যদি ভালো করে ইতিহাসটা দেখি, সত্যিকারের যদি জায়গাটা দেখি, তাহলে কি দেখব, সেখানে 10 বা 11 বৎসর বয়সে কংসকে হত্যা করেছিলেন, নিজ মামা কংসকে হত্যা করলেন। শ্রীকৃষ্ণ কিন্তু জীবনে 3 জনকে মাত্র হত্যা করেছিলেন। কাকে কাকে করেছিলেন সেটা ওই লিস্টটা যখন দেবো দিয়ে দেবো। কিন্তু যাই হোক, আমরা সবাই জানি মামা কংস, কেউ কেউ বলেন অসুর, কেউ কেউ বলেন, যাই হোক তার নিজের মামা। একজন গায়ক, কীর্তনিয়া মনে হয়, কৃষ্ণকে অসুর বলেছিলেন বলে একটা বিরাট চারদিকে সাড়া পড়ে গিয়েছিল। কৃষ্ণ ভক্তরা যখন কংসকে অসুর বলে বলছে, তাহলে অসুরের ভাগ না কি হবে? অর্থাৎ দেবকী, কৃষ্ণের মা দেবকী আর কংস, তারা তো ভাই বোন। তা ভাই বোন যদি হয়, এক ভাইটা যদি অসুর হয়, তাহলে ইনিও তো অসুর কন্যা হবেন। তার গর্ভজাত সন্তান, সে অসুর হবে না কেন? তো এইভাবে দৃষ্টিভঙ্গি দিয়ে যদি দেখে, তাহলে তো তিনিও অসুর, কিন্তু তা তো নয়, অসুর। আমাদের মুশকিলটা হচ্ছে কি, আমরা একটু আগেই বলছিলাম যে শব্দগুলো ভাঙি না আমরা। অ আর সুর, এই দুটো জিনিস, যারা সুরে মিলছে না তারাই অসুর। সবাই ভালো যে চাচ্ছে সমাজের, তার মধ্যে যে লোকটি ভালো চাচ্ছে না, তার উল্টো পথে যাচ্ছে, অর্থাৎ সুরে গেল না সকলের, সেই হচ্ছে অসুর। সেই অর্থে কংস অসুর। যাই হোক, কংসকে বধ করলেন কত বছর বয়সে? 10 বা 11 বছর। তারপরে কংস তো আর নিজের গ্রামে ফিরলেন না। না ফেরার জন্য কি হলো, তিনি মথুরাতেই থেকে গেলেন। তার কাছে সকলে আবেদন করলো এবং তাকে জোর করেই মথুরাকে রাজার মতো বানিয়ে রেখে দিল। তিনি তো রাজা হতে চাননি কখনোই, কিন্তু তাকে রাজার দায়িত্ব সামলাতে হলো। কিন্তু সেখানে তার 80 বার আক্রমণ করেছিল জরাসন্ধ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যারা কংসের সুহিত ছিল, কংসের খুব নিকটজন বন্ধু বান্ধব, ভগ্নিপতি, তারা সব কিন্তু কৃষ্ণকে বারংবার আক্রমণের চেষ্টা করে, সুকৌশলে, অত্যন্ত বুদ্ধি
সাথে সাথে কৃষ্ণ সবগুলোকে অ্যাভয়েড করেন, অর্থাৎ কৃষ্ণর কেশাগ্র কেউ স্পর্শ করতে পারেনি। বয়সটা কত তখন? মাত্র 10-12 বছর বয়স। এখানে বলে রাখা দরকার, আমরা অনেকেই জানি মধ্যপ্রদেশে শিক্ষা লাভ করতে গিয়েছিলেন সন্দীপনী মুনির আশ্রমে। সেই বয়সটা কত? 16-18 বছর বয়স। তাহলে তার আগের ঘটনা। তাহলে কতটা বুদ্ধিদীপ্ত একটা লোক যদি হয়, মানুষ, তিনি কিন্তু মানুষ, এটা ভাবতে হবে। আমরা ঈশ্বরত্ব অর্পণ করেছি তাকে, ঈশ্বর সমতুল বলতে পারি, কিন্তু তিনি এই আমাদের ধরা ভূমে জন্মেছেন যখন তার জন্ম মৃত্যু সবই ছিল, জরাও ছিল, তো সেই জন্যে 125 বছর বয়সে খুব সম্ভব মারা গিয়েছেন। তা সুতরাং তার যে এই এত বাচ্চা বয়স থেকে তার যে বুদ্ধি, সারা বিশ্ব সম্বন্ধে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার জন্য উনি কিন্তু, এবং এই আক্রমণ থেকে রক্ষে পাওয়ার জন্য বা জনগণকে রক্ষে করার জন্য উনি কিন্তু এখানে থাকলেন না, গুজরাটে চলে গেলেন। সেখানে গিয়ে নতুন বসতি স্থাপন করলেন এবং সেখানে ওনাদের যে 8টা গোষ্ঠী ছিল, যাদের মধ্যে প্রায় দ্বন্দ্ব লেগেই থাকতো, সব গোষ্ঠীর লোকেদের নিয়ে সেখানে একসঙ্গে করে এখনকার ভাষায় কমিউন তৈরি করলেন, করে একটা জায়গা তৈরি করলেন। যাই হোক, আমি বলতে যাচ্ছি যে কথাটা, যে তখন থেকে আর মৃত্যু পর্যন্ত তিনি কিন্তু মথুরাতে আসেননি, বা বারসানা গ্রাম যেখানে রাধার জন্মস্থান সেখানেও আসেননি, গোকুলেও ফিরে যাননি। তাহলে রাধার সঙ্গে তার দেখা হলো কি করে? 10-11 বছরের বালক, সে কি রাধার সঙ্গে প্রেম করেছে, রাধার সঙ্গে ঘুরে বেরিয়েছে? এটা তো হতে পারে না। তাহলে এত যে আমরা দেখতে পাই রাধার সঙ্গে এইসব হচ্ছে, বৃন্দাধুতির সঙ্গে এইসব হচ্ছে, ললিতার সঙ্গে অষ্টসখী যেগুলো আছে, এর সঙ্গে বলে রাখা ভালো, কৃষ্ণের জীবনে আর্ট একটা বিরাট ব্যাপার। তিনি অষ্টম গর্ভের সন্তান, তিনি আবার অষ্টমীর দিনে জন্মেছেন। আরো আছে আটময় জগৎ, 18 যে শেষে 8, সেই 18 দিনের যুদ্ধে তিনি হচ্ছেন নায়ক। কাউকে তিনি সরাসরি হত্যা করেননি, কিন্তু তিনি নায়ক। তা আরো 8 আছে, আজকে কিন্তু ওই নিয়ে বলার ব্যাপার নয়, সেই জন্য বলছি না। যাই হোক, তো এই 8 ওনার জীবনে একটা বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছে। যাই হোক, এখন এই বালক কৃষ্ণ কি আমরা মনে করছি যে কৃষ্ণ যুবক হয়ে গেছেন যখন, তখনও রাধাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আর এই নিয়ে গান, এই নিয়ে হাসি, এই নিয়ে ঠাট্টা, এই অহিন্দু যারা তাদের এই নিয়ে বিদ্রুপ, এসব অনেক কিছু হয়ে যাচ্ছে আমাদের ভক্তির দেখে। ভক্তিতে আমরা কৃষ্ণ আর রাধাকে একসঙ্গে প্রেমিক প্রেমিকা রূপে দেখাচ্ছি, তার জন্য হিন্দু ধর্মের কতটা উপকার করছি, কতটা অপকার করছি, সেটা যারা দেখছেন বা শুনছেন তারা বিচার করবেন, বা এটা করা উচিত কিনা আমাদের। আমরা লোকের কাছে হেয় হয়ে যাচ্ছি। কেন হেয় হয়ে যাব আমরা? অতিভক্তি তো অতি কিছুই ভালো নয়, এই অতি করতে গিয়ে এই জায়গাটা হয়েছে। তো যাই হোক, তাহলে বড় বড় কবিরা, বড় বড় লেখকরা কৃষ্ণ কথা বলতে গিয়ে, রাধা কৃষ্ণের যে সব কথা বলতে গিয়েছেন, বলতে গিয়ে এত কিছু করলেন কেন? না, আমরা জানি কবির কল্পনা এমন হওয়া দরকার, যেমন একটা মহিলাকে দেখে খুব সুন্দর মনে হচ্ছে, আমরা বলছি মুখটা চাঁদের মতো। সত্যি কি চাঁদ? চাঁদের মতো সত্যি যদি হতো একজনের মুখ, তার মুখটা কি ভালো লাগতো দেখতে? আমার তো মনে হয় না। ওই চ্যাপটা, ওই নানান রকম দাগ দাগ আছে চাঁদের গায়ে, কলঙ্ক, এসব থাকলে মুখে কি ভালো লাগতো? যে মেঝে তার দাগ ভর্তি আছে মুখে, হ্যাঁ, মুখটা চ্যাপটা একদম পুরো কাগজের মতো, সে কি ভালো লাগতো? ভালো লাগতো না। কিন্তু তবুও আমরা বলি, অর্থাৎ চাঁদের যে জ্যোৎস্নার রূপ, সেই পেলব রূপ, কোমল রূপ, সেইটাকে বোঝাবার জন্য আমরা কিন্তু বলি। ঠিক সেরকম কৃষ্ণের যে উক্তি, সেটাই হচ্ছে রাধা। সেই রাধার কথা বলি। কৃষ্ণের যে অনুশাসন, কৃষ্ণের যে আমাদের কাছে আবেদন,
18 দিনের যুদ্ধের সময় অর্থাৎ গীতার যে বাণী, সে সবই কিন্তু রাধা। সেই জন্য রাধা ছাড়া কৃষ্ণ হন না, রাধাময় কৃষ্ণ, কৃষ্ণময় রাধা। অর্থাৎ আমরাও একদিন রাধার মতো হতে পারি, আমরা একদিন কৃষ্ণের মতো হতে পারি, যদি আমরা আমাদের মস্তিষ্ককে কর্ষণ করতে পারি। তাহলে সেই কর্ষণজাত জিনিস, সেই সুন্দর জিনিস, সেই জিনিস যখন আমাদের মুখ দিয়ে সুললিতভাবে বেরোবে, সেটাই কিন্তু রাধা। আমরা বাস্তব রাধা নিয়ে পড়ে আছি, আয়ানের স্ত্রী রাধা নিয়ে পড়ে আছি, কিন্তু এই রাধাকে আমরা খুঁজে বেড়াচ্ছি না। অন্তরে রাধা, মাথায় কৃষ্ণ, অন্তরে রাধা। এই রাধা কৃষ্ণের যখন এক হয়ে যাবে, যেটা রামকৃষ্ণের ভাষায় মনে মুখে এক, তখনই হবে রাস। এই রাস সম্বন্ধে রাসের আগে আবার একটু বলার চেষ্টা করব। আর সামনে রাধা অষ্টমী, সুতরাং আগামী এপিসোডে রাধা নিয়ে আর একটু বলার চেষ্টা করব।